আচ্ছা, ওয়েলকাম করছি তোমাদেরকে আমাদের নতুন আরেকটি লেকচারে। আমরা এই লেকচারে মূলত পড়াশোনা করব মূত্র তৈরির প্রক্রিয়াগুলো নিয়ে। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখি আসলে আমরা এতক্ষণ আমাদের বৃক্ক, নেফ্রন, এদের কার্যাবলী, এদের কার্যপদ্ধতি, এই সমস্ত জিনিসগুলো খুব খুঁটিনাটিভাবে আমরা শিখেছি, তাই তো? আচ্ছা, এখন আমরা অ্যাট এ গ্লান্স আমাদের ইজি বায়োলজি বইতে খুব সুন্দর মতো প্রত্যেকটা ধাপ এই যে এভাবে দেখাই দেওয়া আছে। দেখো যে আসলে কিভাবে মানে ধাপে 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 আমাদের শরীরে যে মূত্রটা তৈরি হয়, এই মূত্রটা কিভাবে আসলে তৈরি হয়। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আসো আমরা একটু দেখি। প্রথমে যেটা বলছে যে রেনাল ধমনী থেকে অ্যাফারেন্ট ধমনীর সৃষ্টি। আমাদের রেনাল ধমনী কোনটা ছিল? আমরা বৃক্কের যে ফিগারটা দেখেছিলাম ওইখানে আমাদের যে হচ্ছে বৃক্কের ভিতরে যে ধমনীগুলো প্রবেশ করছিল সেগুলোকে আমরা বলছিলাম হচ্ছে রেনাল ধমনী। এই রেনাল ধমনী থেকে অ্যাফারেন্ট ধমনীর সৃষ্টি হয় এবং এই অ্যাফারেন্ট ধমনী 50টি কৈশিক জালিকার মাধ্যমে গ্লোমেরুলাস গঠন করে। এই যে আমরা যে গ্লোমেরুলাসটা দেখলাম না, আমরা আমরা এই যে একটা স্ট্রাকচার দেখলাম না, এখানে অনেক এরকম পেঁচানো গ্লোমেরুলাস। তো আমাদের মূলত এই যে গ্লোমেরুলাস, এই গ্লোমেরুলাসটা তৈরি হয় কিভাবে? দেখো, অ্যাফারেন্ট যে ধমনী সে প্রায় 50টি কৈশিক জালিকার মাধ্যমে মূলত এই গ্লোমেরুলাসটা গঠন করে। এরপর এই কৈশিক জালিকাগুলো এরপর মিলিত হয়ে ইফারেন্ট ধমনী সৃষ্টি করে এবং ক্যাপসুল থেকে বের হয়ে আসে। মানে এইখান থেকে এই যে আমরা দেখলাম না, এক্সিট পয়েন্টও ছিল না, এই এক্সিট পয়েন্টটাকে আমরা বলছি অ্যাফারেন্ট। এখন দেখো, এই অ্যাফারেন্ট ধমনীতে মূলত নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থ কি কি আছে? ইউরিয়া আছে, ইউরিক অ্যাসিড আছে, অ্যামোনিয়া আছে, ক্রিয়েটিনিন আছে। এই চারটার নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো নিয়ে রক্তে প্রবেশ করে। এই গ্লোমেরুলাসে মূলত রক্ত থেকে প্রায় সমস্ত পানি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, গ্লুকোজ এবং খনিজ লবণ, এই উপাদান যেগুলো, এগুলো মূলত বোম্যান্স ক্যাপসুলে জমা হয় এবং এই যে পরিশ্রুত তরল, এগুলা নিকটবর্তী পেঁচানো নালিকায় প্রবেশ করে। তো আমাদের এই ধাপটা একটু বড় তোমাদের মনে হতে পারে, জিনিসগুলো আসলে সহজ। একটু চিন্তা করে দেখো যে গ্লোমেরুলাস থেকে মানে আমাদের যে নাইট্রোজেন ঘটিত যে যত বর্জ্য পদার্থ, এগুলো গ্লোমেরুলাসে ঢুকে, গ্লোমেরুলাস থেকে সবগুলা ফিল্টার হয়ে পরিশ্রুত হয়ে বোম্যান্স ক্যাপসুলে জমা হয়। এবং এই পরিশ্রুত যে তরল সে আবার আমাদের নিকটবর্তী যে পেঁচানো নালিকা, এই যে কাছাকাছি যেটা ছিল, মনে করে দেখো ছবি আমরা আঁকছিলাম, ওই নিকটবর্তী নালিকাতে সে প্রবেশ করে এবং এই নালিকা থেকে কি হয়? গ্লুকোজ এবং প্রয়োজনীয় যে খনিজ লবণ, কি কি খনিজ লবণ আছে? সোডিয়াম এবং পটাশিয়াম আয়ন। এই যে প্রয়োজনীয় খনিজ লবণ এবং আয়নগুলো, সেগুলো আবার আমাদের রক্তে ফেরত যাবে। এবং পরের ধাপে এই যে আমাদের হেনলির লুপ, এখান থেকে প্রয়োজনীয় যে পানি, সেই পানিগুলো এই যে আমরা দেখাইছিলাম আমাদের যে লুপ অফ হেনলি, এখানে মূলত পানি শোষণ হয়, আর কিছুই না। এই পানিগুলো শোষণ হবে। এরপর প্রান্তীয় পেঁচানো নালিকা থেকে রক্তে প্রয়োজনীয় উপাদানের সর্বশেষ শোষণ ও নিঃসরণ হবে। আমরা ওই যে রিঅ্যাবজর্পশন পড়েছিলাম না, হ্যাঁ, পুনঃশোষণ, লাস্ট পর্যায়ে যেই শোষণটা আরও একবার হচ্ছে, এটাই হচ্ছে সেই রিঅ্যাবজর্পশন। এবং সর্বশেষ কি হবে? তরল মূত্র তৈরি হবে, যা সংগ্রাহী নালিকার মধ্য দিয়ে ইউরেটারে চলে যাবে এবং এই ইউরেটার থেকে মূত্রথলিতে এবং মূত্রথলির পরে তো মূত্র নিষ্কাশন। তো এই ছিল মূলত আমাদের মূত্র তৈরি হওয়ার যে প্রক্রিয়া, যে কিভাবে আসলে আমাদের শরীরে মূত্রটা তৈরি হয়। তো দেখো, তোমাদের ইজি বায়োলজি বইতে এই তোমাদের টেক্সট বুকে হয়তো এই জিনিসটা একটু হিজিবিজি করে দেওয়া থাকতে পারে, বাট তোমাদের ইজি বায়োলজি বইতে দেখো সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ এটা দেখানো হয়েছে। তো আশা করি এই স্টেপগুলো তোমরা মনে রাখবে, কোথায় থেকে কি হচ্ছে, ওয়ান বাই ওয়ান। এবং এটা যদি তোমরা ভালো মতো আমার লেকচারটা শোনো এবং ইজি বায়োলজি বইটা রিভাইজ করো, আশা করি তোমরা ভালো করবে। তো এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গতিপথটা দেখি। আমাদের মূত্র বা আমাদের যে নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থ, এই যে বর্জ্য পদার্থগুলো, এগুলো নিষ্কাশনের যে গতিপথ, এই গতিপথটা আমরা দেখি কিভাবে হয়। ফার্স্টে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই যে ওনার নাম কি? ওনার নাম অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড। তারা, এটা তোমাদের সিলেবাসে নাই, বাট এটা হচ্ছে একটা সাইকেল। এই অর্নিথিন সাইকেলের মাধ্যমেই মূলত আমাদের বডিতে কিন্তু ডিরেক্ট ইউরিয়া থাকে না। হ্যাঁ, আমাদের বডিতে বিভিন্ন কারণে অ্যামাইনো অ্যাসিড, যেগুলো আমরা প্রোটিন খাই, আমরা জানি প্রোটিনস আর কম্পোজড অফ অ্যামিনো অ্যাসিডস। এখন এই অ্যামাইনো অ্যাসিডগুলোর মেইন
ফাংশনাল গ্রুপই হচ্ছে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়ার কার্বন ডাইঅক্সাইড তারা অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়। এবার এই ইউরিয়া রেনাল ধমনীতে যাবে। আমরা ওই যে আমরা মূত্র তৈরির প্রক্রিয়া যেটা বিস্তারিত পড়লাম ওইটা দেখো আমাদের ইজি বায়োলজি বইতে, এটা আমরা সুন্দর করে এখন ছোট্ট আকারে বক্স আকারে ডায়াগ্রাম হিসেবে দিয়ে দিয়েছি। কিভাবে আমাদের ইউরিয়া থেকে রেনাল ধমনী এফারেন্ট ধমনীতে তৈরি হবে, মানে পরিণত হবে ছোট। এই এফারেন্ট ধমনী গ্লোমেরুলাস থেকে বোম্যান্স ক্যাপসুলে যাবে, বোম্যান্স ক্যাপসুল থেকে বৃক্কের নালিকা থেকে সংগ্রাহী নালিকা থেকে পেলভিস থেকে ইউরেটার থেকে মূত্রথলি থেকে মূত্রনালী থেকে রেচন ছিদ্র, এবং লাস্টে হচ্ছে আমাদের শরীর থেকে বের হয়ে যাবে। তো এই ডায়াগ্রামটা দেখো, আশা করি তোমাদের মূত্রের যে গতিপথ আমাদের, অর্থাৎ আমাদের শরীরে মূত্র কিভাবে তৈরি হচ্ছে, কোন কোন জায়গা বা কোন কোন পজিশনগুলো তাকে অতিক্রম করতে হচ্ছে, এবং অ্যাট দ্য এন্ড সে আমাদের শরীর থেকে বের হয়ে যাচ্ছে। তো এটাই ছিল আমাদের এখানকার যে টপিক সেটা। তো ঠিক আছে, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে ডায়ালাইসিস এবং কিডনি প্রতিস্থাপন বা এই রিলেটেড টপিকগুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।